যারা বা যে সমস্ত ব্যক্তি প্রকৃতির ভারসাম্য নিয়ে একটু চিন্তিত, তাদের আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে। আমার তো মনের মধ্যে গুনগুন করে একটি কবিতাই এখন চলছে, যেটা হলো নবকৃষ্ণ ভট্টাচার্যের কাজের আনন্দ। মৌমাছি মৌমাছি, কোথায় যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এই ভিডিওতে আপনারা মুখ্য ভূমিকায় যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মনোজ দাস, একজন মৌপালক, বাউরিয়ার বাসিন্দা। প্রকৃতি এবং প্রকৃতিতে মৌমাছির কী ভূমিকা, এই সমস্ত ব্যাপার নিয়ে উনি এতটাই আগ্রহী, যার জন্য যেখানেই খবর পান সেখানেই পৌঁছে যান। আজকে এই মুহূর্তে উনি পৌঁছে গেছেন বেহালার পর্ণশীতে। সেখানে একটি বাগান বাড়িতে দেখতেই পাচ্ছেন একটি মাছ রাখার যে থার্মোকলের বক্স আছে, তার মধ্যে কতগুলো মৌমাছি, মানে বলতে গেলে মৌমাছি মৌচাক, সেখানে মৌচাক করেছে প্রকৃতির মধ্যেই একদম মুক্ত অবস্থায়। তো এই অবস্থায় থাকলে একটা সময় পরে হচ্ছে এরা বংশ বিস্তার করা বা হচ্ছে যখন উড়ে অন্যত্র চলে যাবে তখন আর এদের অস্তিত্ব থাকবে না। বা কেউ কেউ হয় যে মৌমাছিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ঢিল ছোঁড়ে। তো সেই বিপদের মুখ থেকে এদেরকে বাঁচানোর জন্য ইনি এসেছেন, আর সেখান থেকে সুন্দরভাবে কালেক্ট করে নিচ্ছেন মৌমাছি। এবং অবশ্যই তার মধ্যে রানী থাকতে হবে, তাই একটু দেখে দেখে সাবধানে উনি কেটে নিজের যে বাক্স আছে, মৌপালকের যে বক্স, সেই বক্সের মধ্যে উনি সরিয়ে নিচ্ছেন অন্যত্র নিয়ে যাবেন বলে। শিশু থেকে বয়স্ক সকলেই আমরা মৌমাছির নাম শুনলেই যেন একটু আঁতকে উঠি। বিশেষ করে যারা আমরা গ্রামাঞ্চলে থাকি বা মফস্বলে থাকি, এখানে এই সময়টা বিশেষ করে শীতের আগের মুহূর্তে মৌমাছির আনাগোনা একটু বেশি দেখা যায়, কারণ চারিদিকে ফুল, বিশেষ করে সর্ষে চাষ হয়, সর্ষে ফুল, এই সমস্ত কিছু জন্যই মৌমাছি আনাগোনা একটু বেড়ে যায়। তার সাথেই সমানতালে দেদার বেড়ে চলে শহরাঞ্চলে নকল মধু বিক্রি করা, যে মধু চিনি সিরাপ দিয়ে তৈরি হয়। যাই হোক, সেই সব কথায় ঢুকছি না। এই মনোজ দাস বাবু দীর্ঘদিন এই কাজের সঙ্গে যুক্ত আছেন। এমনকি উনি যে মধু দাদু বা হচ্ছে কৃষ্ণদাস মুখার্জি ওনারই শিষ্য বলতে পারেন। তো দীর্ঘদিন ওনার সঙ্গে থাকার পরে উনি এই কাজটি বেশ সুন্দরভাবে আয়ত্ত করেছেন, আর উনি জানেন কিভাবে মৌমাছিকে নিজের আয়ত্তে আনতে হয়। তাই দেখতেই পাচ্ছেন এখানে কোনো ফেস ভ্যাল নেই, কোনো নেট নেই, কোনো গ্লাভস নেই, কিন্তু কত সুন্দরভাবে মৌমাছিকে ফ্রেমের মধ্যে বেঁধে নিচ্ছেন, মৌমাছির চাককে। ঠিক যেন মৌমাছিও বুঝতে পারছে যে আমরা একটি মানে সঠিক হাতের মধ্যে পড়েছি, ইনি আমার কোনো ক্ষতি করবেন না। তো সেইভাবেই ফ্রেমের মধ্যে ফ্রেমের সাইজ অনুযায়ী চাক কেটে কলার পেটো বা হচ্ছে শুকনো কলার খোসার যে তন্তু আছে সেই তন্তু দিয়ে সুন্দরভাবে বেঁধে নিচ্ছেন। ওনার সহকারীও এখানে আছেন, ওনাকে অতটা দেখা যাচ্ছে না, খোকন। তো দুজন মিলে সুন্দরভাবে কাজটি করছেন। নানান রকম সরকারি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তার মধ্যে কিন্তু এটা দেখাই গেছে যে মৌমাছি যখন শেষ হয়ে যাবে পৃথিবীও কিন্তু শেষ হয়ে যাবে। মানে মেন যে পলিনেটর, সে পলিনেটর কিন্তু মৌমাছি। কিছুটা প্রজাপতিও ভূমিকা রাখে, তবে প্রজাপতি যখন শুঁয়োপোক অবস্থায় থাকে তখন গাছের অনেক ক্ষতি করে দেয়, কিন্তু মৌমাছি হচ্ছে সম্পূর্ণই হচ্ছে মানে গাছের একদম ভালোই করে থাকে, ক্ষতি কিছু করে না। তাই মৌমাছিকে বাঁচিয়ে রাখতে হবে, আর এই উদ্যোগ চালিয়ে যেতে হবে। এই পাগলামি না থাকলে প্রকৃতির ভারসাম্য কীভাবে যে টালমাটাল হয়ে যাবে আমরা কিন্তু ঘুণাক করেও তার টের পাবো না। তাই মনোজবাবুর মতো ব্যক্তিদের আমরা কুর্নিশ জানাই, কুর্নিশ জানাই ওনার নিরলস এই কর্মকে। এখানে একটি কথা না বললেই না, এখন বিভিন্ন ফার্ম আছে, ফার্মের নিজস্ব স্টোর আছে, যারা মধু বিক্রি করছেন অনেকেই কিন্তু ওনার থেকে মধু নিয়ে যান, আমি সেই সব নামগুলো আর বললাম না। আর অনেকেই আছেন মধুর বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে করেন যেন উনি মৌমাছির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আসলেই কিন্তু তা নয়। কিন্তু এই ব্যক্তিকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি এবং জানি যে মৌমাছি নিয়ে উনি কতটা
পাগলামি করেন। আসলে মৌমাছিকে কীভাবে ভালো রাখা যায়, পরিবেশের ভারসাম্য কীভাবে ঠিক রাখা যায়, এটা নিয়ে সত্যিই উনি খুব চিন্তিত। সরকারি প্রচেষ্টায় এখন নানা জায়গায় বন উচ্ছেদ চলছে, ভেঙে ফেলা হচ্ছে আরাবল্লী পর্বত। প্রকৃতি একদিকে দেখতে গেলে নিঃশেষ হতে চলেছে। এই প্রকৃতি, এই পৃথিবী আপনার আমার, তাই আমাদেরই দায়িত্ব এটাকে ঠিক রাখার।